জয় রাম, জয় গুরু, জয় সত্যনারায়ণ। নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি স্বর্গীয় সুধীরচন্দ্র সরকেল মহাশয়ের পুরীর সমুদ্রে অজগর স্বপ্ন দর্শন সম্পর্কে যে গল্পটি শুরু করেছিলাম, আজ আমি এর তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব আপনাদেরকে শোনাচ্ছি। তৃতীয় পর্বের পর সহসা সুধীরচন্দ্রের ঘুম ভেঙে গেল, স্বপ্ন গেল টুটে। ভোরের প্রথম আলো জানলায় উকিঝুঁকি দিচ্ছে, আর সুধীরচন্দ্র দেখলেন ঠাকুর মহাশয় আপন শয্যায় স্থির হয়ে বসে আছেন। তার সর্বাঙ্গ ভেজা, বালিশেরও তাই। হঠাৎ সুধীরবাবুর মনে হলো, এত ঘাম অন্য কোনো দিন তো ঝরে না, স্বপ্নে দেখা অজগর করল এত পরিশ্রম, আর ঘাম ঝরছে অবিরাম তার দেহ থেকে, যেন তিনি এতক্ষণ সাগরে সাঁতরে চলছিলেন আকাশ স্পর্শের দুর্নিবার প্রয়াসে। ঘর্মাক্ত কলেবরেই তিনি ঠাকুর মহাশয়কে প্রণাম করলেন। ঠাকুর মহাশয় বললেন, এবার বুঝছ সুধীর, এই কদিন বা কাল রজনীতেও বোঝাবুঝির কোনো কথাই তো উঠেনি। সুধীরবাবু দুবার মাথা চুলকে বললেন, কোন বোঝাবুঝির কথা আপনি বলছেন, সেটাই তো বুঝতে পারছি না। ঠাকুর মহাশয় একটু মৃদু হাস্যে বললেন, বিরাট অজগর, সে তো সারা রাত্রি ধইরা চেষ্টা করলো, কিন্তু আকাশটাকে কি সে ছুঁতে পারল? ক্ষণকাল বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন সুধীরচন্দ্র। তার দেখা অজগরের স্বপ্নও যে ঠাকুর মহাশয়ের অগোচর না, এটা জানতে পেরে, কিন্তু আর দাঁড়াতে পারলেন না। ঘামে সমস্ত শরীর নিষ্পিস করছে, আর তিষ্ঠতে পারলেন না। ছুটে গেলেন কুয়োতলায়, ঢালতে লাগলেন বালতির পর বালতি জল নিজ দেহে। স্নান শেষে সুধীরবাবু এসে ঠাকুরের পদপ্রান্তে বসলেন। অনুরোধ করলেন এবার যেন তাকে বুঝিয়ে বলেন, এত প্রবল পরাক্রমশালী বিশাল অজগর কেন সমুদ্র অতিক্রম করে আকাশকে স্পর্শ পর্যন্ত করতে পারল না? কেনই বা তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছিল সম্পূর্ণরূপে? ঠাকুর মহাশয় অনেকক্ষণ ধরে একটানা বলে গেলেন। কাল প্রবাহে সেসব কথার অনেক কিছুই স্মৃতির থেকে মুছে গিয়েছিল সুধীরচন্দ্রের। যেটুকু তার তখনও স্মরণ ছিল, শুধু সেটুকুই তিনি জানালেন। এই পৃথিবীর সব কিছুই ক্ষয়শীল ও ক্ষণভঙ্গুর। দিনে দিনে ক্ষণে ক্ষণে রূপান্তর হচ্ছে মাটির পৃথিবীর। উত্তুঙ্গ পর্বতকালে নিচ্ছিন্ন হয়েছে বেগবতী নদী, ক্ষীণস্রোতা হয়ে সম্পূর্ণরূপে অবলুপ্তির অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আনন্দ কোলাহল মুখরিত বিস্তীর্ণ নগর হয় পরিণতি পেয়েছে ধ্বংসস্তূপে, অথবা আশ্রয় নিয়েছে ধরিত্রীর গর্ভে বহু যোজন নিম্নে। এগুলি অস্থায়ী, অনিত্য। এদের আকার আকৃতি পরিবর্তন প্রতিদিনেই ক্ষণে ক্ষণে ঘটছে, কিন্তু আকাশের কোনো পরিবর্তন নাই। সেই আদি, সেই অনাদি। যুধিষ্ঠিরও সেই আকাশ দেখেছেন, আমরাও সেই একই আকাশেই দেখছি। আকাশের বুকে লাল, কালো, সাদা অনেক রঙের মেঘ আসা যাওয়া করে, কিন্তু কোনো দাগ রেখে যেতে পারে না। সত্য যে সেই নিত্য, সেই অমলিন, সেই পরিচ্ছন্ন। আকাশেই ঈশ্বর। পৃথিবীর সব মানুষই দুর্যোগন ও দুর্দিনে ভগবান বলে ঊর্ধ্বেই তাকায়, নিচে কিন্তু দৃষ্টি নিবদ্ধ করে না। অজগর বিপুল বিক্রমশালী হলেও তার মধ্যে প্রচুর বিষ রয়েছে, তাই সে এত প্রচেষ্টা করেও আকাশকে স্পর্শ করতে পারেনি। মানুষের বিষ হচ্ছে কামনা বাসনা। সেই কামনা বাসনা সম্পূর্ণরূপে নির্মূল না হলে সেও ভগবানকে স্পর্শ করতে পারে না। সমস্ত প্রয়াসই তার ব্যর্থতায় ভরে ওঠে। মনের আসক্তি সম্পূর্ণভাবে নির্মূল করতে পারলেই
ঈশ্বরের সান্নিধ্য লাভ সহজ ও সম্ভবপর হয়। আকাশের দিকে যত তাকাবে মন প্রশান্ত হবে। তুচ্ছতার বন্ধন আকাশ আশ্রয় করলেই ছিন্ন হয়ে যায়, যেমন সূর্যোদয়ে মেঘ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠাকুর মহাশয়ের একটি কথাই বারে বারে ঘুরে ফিরে মনে জাগে, হাওয়া যেমন শুকনো, মাটি যেমন কর্কশ, কোনো বীজেই ভালো কাম করতে পারে না, বললেন সুধীরচন্দ্র। বন্ধুরা, শেষ পর্ব এখানে শেষ করলাম। এখন আমি শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী থেকে একটি বাণী পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধুরা, ঠাকুর বলেছেন, সত্যং পরং ধীমহি, সত্য বই আর এই জগতে কিছুই নেই। অতএব সর্বদা সত্যনারায়ণে ব্রত চারণ করিয়া থাকিবার জন্য যত্নশীল হইবে। কলির বন্ধন তারণ হইতে সর্বদা সত্যই রক্ষা করেন। নামই সত্য, নাম এবং রূপে অভেদ জানিবে। যেই কৃষ্ণ ভাব নিষ্ঠা করি, নামের সঙ্গেতে ফিরে আপনি শ্রীহরি। বেদবাণী 1। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী দিন আবার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে গল্প বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঠাকুরের লীলা সম্পর্কে গল্পের মাধ্যমে জানতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় গোবিন্দ, গুরু কৃপায় কেবলম।